নতুন ব্লগ নিয়ে। কি বলো তো, চলো আম পেড়ে আমকে কেটে শুকনো করে যে আমসি বানিয়ে সারা বছর ধরে আমরা খাই। 1 বছর করলে এখন 2-3 বছর হয়ে যায়, কারোর বাড়িতে 1 বছর যখন যেমন। যাই হোক, সেটা আম পাড়তে এসেছি। দেখো আমটা কত হয়েছে। দেখো কতগুলো আম পেড়েছে, নিচের দিকে ক্যামেরা করো। দেখো দেখো কতগুলো আম পেড়েছে, দেখেছো? দেখো কতগুলো নিচে, দেখো এই এতগুলো আম পেড়েছি। দেখো, আর একটা কথা বলি বন্ধুরা, তোমরা আমার ভিডিওটাকে কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটাকে একটু প্লিজ দেখো, তো স্কিপ করে দেখো না। এই গাছটাতে আম পাচ্ছি, এতগুলো হয়েছে। আরও ওই পারে গাছে যাবো, ওই ওপারে দেখো, দেখতে পেয়েছো? ওপারে 3-4টে আম গাছ আছে, দেখতে পেয়েছো? ওপারে প্রত্যেকটা আম গাছ থেকে আমগুলো পারবো, পেড়ে আচার হবে। আমাদের সবকটা আম পেড়ে কী করবো, আমসি হবে, মিষ্টি আছে মানে আমের মোরব্বা হবে, ঝাল আচার হবে, মানে যাকে আমরা ঘাটা আচার বলি, সর্ষে দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, রাঁধুনি, কালো জিরে সব রকম দিয়ে, মশলা দিয়ে এটা আচার করব। সব রকম দিয়ে দেখাবো যদি করি, তেমন যদি করি না করবো, সময় পেলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। আমগুলো গুড়িয়ে নেই, অনেক কটা, মানে দাদা ভাই 1 গামলি বাড়িতে রেখে এসছে, আর এই বস্তাতে আছে এই দেখো, এই মোবাইলটা নিয়ে এসো, দেখো এই ছোট আম, বেশি বড় নয়, আমসি আচারের পক্ষে খুব সুন্দর হবে, দেখতে পেয়েছো? এই গামলায় দেখাও, আমার বন্ধুদেরকে দেখাও, দেখেছো আমগুলো? তাই তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটাকে প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটাকে দেখো। এই ছোট ছোট আমগুলো, ছোট আম হলে কি মার প্রচুর আছে, একে আমসি বানালে না অনেক দিন ধরে টক করে, সময় অসময় সবসময় তো আম পাই না, এই তো কলকাতা শহর না, এই যে ওখানে স্টোরে মাল পাবো আমাদের গ্রামের দিকে, বুঝেছো তো? তাই এই সিজনের সময় এই জন্য একে কেটে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়ে অনেক খাটুনি আছে, একে শুকনো করে তারপরে আমসি হবে, তাকে আমসি বলি আমরা, শুকনো করে। এখান থেকে আবার আমচুরও তৈরি হয়। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওদিকে গরু ডাকছে। এবার চলো, আম তো পাড়া হয়ে গেল, এবার চলো বাড়ির দিকে যাই। লাও, লাঠিটা নিয়ে নাও, লাঠি, চলো এগোতে থাকি। রাখছি, নমস্কার, ভালো